হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এই পর্বে আমরা যে প্রবলেমটা দেখব সেটা হলো যে আমরা দুটা সংখ্যা যোগ করব এবং কি তাদের যোগফলটা 10 অথবা 10-এর বেশি হতে পারে, আবার কম হলেও সমস্যা নেই। যেমন আমরা যদি 5 আর 9 ইনপুট দিই তো আমাদের যোগফল আসবে 14। তো এখানে আমরা এই প্রবলেমে চাইতেছি কেমন আসবে আমাদের ইনপুট আউটপুট এই হিসাবটা। আমরা 5 আর 9 ইনপুট দিলাম, তো আমরা আউটপুট শো করবে কোশ্চেনবোধক চিহ্ন 5 আর 9, দ্য সাম অফ 5 and 9 ইজ 14 এরকম। তো এর আগে আমরা যে সলিউশনটা করছিলাম যোগ করার, তো ওইখানে আমরা কিছু মডারেট করলে হয়ে যাবে। যেমন আমরা এখানে এর ভিতরে আমরা যোগফলটা রাখছিলাম এবং সেটা শো করেছিলাম। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের লাস্ট মানটা এল রেজিস্টারের মধ্যে আছে, তো আমরা এটা ডিলিট করি, এটা ডিলিট করলাম। আর আমাদের লাস্ট মানটা এল এর মধ্যে আছে, তো আমরা কি করব, এল রেজিস্টারের ভিতর একে রাখলাম, এল রেজিস্টারের ভিতরে রাখলাম। আমাদের এখন আরেকটা রেজিস্টার নিয়ে কাজ, এক্স এর ফুলটা লাগবে। যেমন এক্স এর দুইটা পার্ট, যে তো আমাদের এল এর মান আছে, আমরা যদি এক্স নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের এল লাগবে, এইচ লাগবে। তো এল এর মধ্যে আমাদের মান আছে, এল এর মান, কিন্তু এইচ এর মধ্যে কোনো মান নাই, গার্বেজ একটা ভ্যালু আছে। তো আমরা এক্স কে কল করলে এইচ এর গার্বেজ ভ্যালুটা চলে যাবে। তো ওটার জন্য না হয়, এই জন্য আমরা এইচ এর ভিতরে কি করি, একটা মান দিয়ে দিই, ডিফল্টভাবে একটা 0 দিয়ে দিলাম। এইচের ভিতরে আমাদের কী আছে, 0 আছে। তো এখন তুমি এইচকে কী করো, এখন কী করতে হবে, আমরা করতে বলবো কি, এখন তুমি এইচকে কী করো, যে দুটাকে কম্বাইন করে দাও। আর একটা সিস্টেম হলো যে এ এ এ, এটা যখন পাবে তো তখন কী করবে, এটা মানে হলো যে কী করো, অ্যাডজাস্ট আফটার এডিশন, যে আমরা যে দুইটা করলাম এই দুইটা করে অ্যাডজাস্ট করে এক্সের মধ্যে রেখে দাও, এরকম কাজ করো। তাহলে অ্যাডজাস্ট হলো যে এখন আমাদের এক্সের মধ্যে মান আছে। তো এখন আমরা এক্সকে কী করব, এক্সকে আমরা বিএক্স রেজিস্টারের কাছে পাস করে দেবো, এক্সকে বিএক্স রেজিস্টার দিয়ে দিলাম। তো এখন জাস্ট আমাদের সিম্পল বিএক্সকে শো করাতে হবে। ওকে, বিএক্সের আমরা জানি কি দুইটা পার্ট, বিএক্সের দুইটা পার্ট আছে, কি দুইটা পার্ট কি কি, তো আমাদের বিএইচ প্রিন্ট করতে হবে বিএল। ধরেন এরকম যে এইচ এর মানটা বিএইচে গেছে, এল এর মানটা বিএল আসছে, তো আমাদের এখন এইচ এল শো করতে হবে। তো আমরা এখানে আগে যেমন এখন আউটপুট শো করতে হবে, আগে আমরা এ আউটপুট শো করছিলাম, তো এখানে আমরা কি শো করবো, বিএইচ শো করবো। আর আবার এটুকু লিখলাম বললাম বিএইচ শো করার জন্য। তো আবার আরেকটা আউটপুট লাগবে কি, বিএল এর জন্য। তো বিএল এর জন্য আমরা কি লিখবো, তো আমাদের মোটামুটি শেষ। একটু প্রবলেম আছে, দেখি আমাদের প্রবলেমটা কি হয়। আমরা 6-7 ইনপুট দিলাম, তো আমাদের এরকম আসতেছে। আমরা অ্যাসকি কোড যদি দেখি, দেখেন অ্যাসকি কোডের ক্ষেত্রে আমাদের হাসির রিমোট আছে এখানে, আর হার্ট সেন্ট আছে এখানে 1 and 3। ওকে, 1 and 3, তার মানে আমাদের কি আছে, আমাদের কম আসতেছে। কত কম আসতেছে, 30 কম আসতেছে। তো আমরা যদি 30 অ্যাড করে দিই, কিসের সাথে অ্যাড করবো তাহলে, 30 বিএক্স রেজিস্টারের অ্যাড বিএইচ, 38 অ্যাড বিএল, 38। এবার যদি আমরা রান করি দেখি কী হয়। ওকে, আমরা যদি 5 আর 9 দিই 14 আসছে। আমরা যদি 10-এর কমে কোনো কিছু ইনপুট দিই, 3 আর 4 দিলাম, 07 আসছে। সো প্রবলেম সলভ। যে আমাদের কী করতে হবে, জাস্ট আমাদের মানের সাথে আরও 30 প্লাস করে দিলে আমাদের আউটপুট এসে যাবে। তো তার মানে ক্লিয়ার যে আমরা ইনপুট আউটপুট, ঠিক আছে, ইনপুট আউটপুটের সাথে কী করতে হবে, যে আমাদের এক্স, আমাদের যে এল রেজিস্টার আমরা 0 থেকে 7-এর মধ্যে কাজ করছিলাম, এখন আমাদের কিসের মধ্যে কাজ করতে হবে, 0 থেকে 15-এর মধ্যে কাজ করতে হবে। তো 0 থেকে 15 হলো এক্স, এল আর এইচ। তো আমাদের এল এর ভিতরে মান একটা থাকে, এইচ এর ভিতরে একটা থাকে। তো আমরা দুটাকে কম্বাইন ট্রিপল এ এর সাথে কম্বাইন করে এক্স এর ভিতরে রাখলাম। তো এক্সকে আমরা বিএক্স এর মধ্যে পাস করে দিলাম। পাস করে কী করলাম, এখন বিএক্স এর ভিতরে আমাদের বিএইচ আর বিএল আছে, বিএল আছে। তো বিএইচ হলো হাই, বিএল হলো লো। তো বিএইচ বিএল প্রিন্ট করাবো, তো একটু প্রবলেম হয়, যার কারণে ওটা আমরা কি করলাম, যে বিএল এর মানগুলা
যা আসে ওটার আমাদের ডেস্টিনেশন মানগুলো পাওয়া যায় তারও 30h পরে, তো আমাদের ওটা অ্যাড করে দিলাম, তো আমাদের আউটপুট ওরকম চলে আসলো। দ্যাটস ইট। আর এখন এখানে আমাদের যে আউটপুট সিস্টেমটা বলছে যে এরকম আসবে, ডিসপ্লেটা এরকম করবে। ইনপুট নেই যে কত, ইনপুট নিলাম 59 নিলাম, 59 নিলাম, তো আমাদের আউটপুট আসছে এরকম। তো আমাদের 59 পরে 14 দেখাচ্ছে। তো আমাদের কী করতে হবে, প্রথমে নিচে নামাতে হবে, নিচে একটা কোশ্চেন বোধক আসবে, কোশ্চেন বোধকের পরে 59 আসবে, আমাদের যা ইনপুট নিচ্ছি সেটা, এবং এর পরে লেখা আসবে মেসেজ অনুসারে যে দ্য সাম অফ 5 and 9 14। কি এটা কি পারা যাবে আপনাদের? না, আমি ট্রাই করব। ওকে, আমি দেখে দিই কী করতে হবে। এইটুকু আমরা একটা মেসেজ রাখবো, আর এতটুকু একটা মেসেজ থাকবে, আর 5-এর পর থেকে এতটুকু একটা মেসেজ থাকবে, এতটুকু একটা মেসেজ, মোট আমাদের 4টা মেসেজ ডিক্লেয়ার করলেই হয়ে যাবে। 4টা মেসেজ আমরা ডিক্লেয়ার করি। মেসেজ 1 ডাটা বাইট, এখানে রাখবো কি, এখানে আমরা রাখবো কোশ্চেন বোধের জন্য। মেসেজ 1 হলো এটা, আর এখানে আমরা রাখবো মেসেজ 2তে রাখবো হলো কি, তো আমাদের এখানে এটা হলো। তো আমাদের যখন আউটপুট শো করবে, এখানে আমাদের আউটপুট শো করবে, তো আউটপুট শো করার শুরুতে আমাদের কি শো করবে, এইটা শুরুতে আমাদের একটা নিউ লাইন লাগবে। প্রথমে আমাদের একটা নিউ লাইন লাগবে। তো আমরা কি করি, একটা নিউ লাইন প্রিন্ট করি। দেখুন এখানে আমাদের শুরুতে আমাদেরকে একটা এখানে ধরেন আমাদের ইনপুট ছিল, তো ইনপুটের নিচে নামানোর জন্য আমাদের নিউ লাইন লাগবে। তো নিউ লাইনের পরে আমরা কি মেসেজ প্রিন্ট করব, মেসেজ 1, যেখানে নাকি আমাদের কোশ্চেন বোধকটা আছে। ওকে, মেসেজ 1 আমরা প্রিন্ট করলাম। এরপরে আমাদের কি করতে হবে, মেসেজ 1-এর পরে আমাদের যা ইনপুট নিয়েছি সেই ইনপুট দুটোকে শো করতে হবে। আর ইনপুট দুটো আমরা কোথায় পাবো, এ আর বি, এটাই হলো আমাদের ইনপুট আছে। তো আমরা ইনপুট আর আউটপুট দুটাকে শো করলাম। তো আমরা যদি এখন রান করাই, তো দেখি আমাদের কি হয়, 5 6 কি আসছে, 5 6, আর আমাদের আউটপুট 11 ওটা আসছে। তো এখন এখানে দেখুন আমাদের মেসেজটা আসে না ঠিক মতো, সরি, এখানে আমাদের 9 হবে, মেসেজ প্রিন্ট করার জন্য কি 9। দেখুন 5 6 নিচে চলে আসছে, 5 6 11। ওকে, তো এরপর আমাদের কি প্রিন্ট করতে হবে, আমরা এটুকু করলাম। এরপরে আমাদেরকে আবার আরেকটা নিউ লাইন দিলে আমাদের এটা প্রিন্ট করতে হবে। ওকে, এরপরে কি একটা নিউ লাইন, আর নিউ লাইনের জন্য আর কি আমাদের কোড কি, এটা আমরা কপি করে নিলাম। নিউ লাইন প্রিন্ট করলাম। নিউ লাইন প্রিন্ট করার পরে এখন আমাদের একটা মেসেজ লাগবে, এই তাহলে প্রথম মেসেজটা আমাদের লাগবে, মেসেজ 2 লাগবে। ওকে, এখানে আমাদের মেসেজ প্রিন্ট করার কোড আছে। মেসেজ 2 দিলাম। মেসেজ 2 প্রিন্ট করার পরে কি করবে, আমাদের 5 প্রিন্ট করবে। তার মানে এরপর আমাদের প্রিন্ট করবে হলো কি, এই যেটুকু এ প্রিন্ট এ, এটুকু হলো এ প্রিন্ট করবে, যে আমরা এ কি ইনপুট নিছি, আমাদের সেটা প্রিন্ট করবে। এখানে এ প্রিন্ট করবে। এ প্রিন্ট করার পরে কি করবে, দেখেন এ প্রিন্ট করলো। এ প্রিন্ট করার পরে আমাদের দ্বিতীয় মেসেজ শো করবে, তৃতীয় মেসেজ, এন্ডের মেসেজ যেটা। তো মেসেজ শো করার জন্য আমাদের এটা
আমাদের এখন কি মেসেজ শো করবে, মেসেজ 3, মেসেজ 3, মেসেজ 3 প্রিন্ট করলো। মেসেজ 3 পরে তারপরে কি আমাদের দ্বিতীয় ভ্যালু আমরা যেটা ইনপুট দিচ্ছি সেটা শো করবে। যদি এটা নেই, প্রিন্ট দ্বিতীয় ভ্যালুর পরে আমাদের চতুর্থ মেসেজ শো করবে। মেসেজ 4, চতুর্থ মেসেজ প্রিন্ট করলো। আর এরপরে আমাদের রেজাল্টটা শো করতে হবে। আর আমাদের রেজাল্টটা কোথায় আছে, এইটুকু হলো আমাদের রেজাল্ট। আমাদের রেজাল্টটা সবশেষে আমরা রেজাল্টটাকে নিচে প্রিন্ট করে দেবো। এটা আমাদের রেজাল্ট, দ্যাটস ইট। ফাইভ অ্যান্ড 9 ইনপুট নিয়ে সাম অফ 5 and 9 14। আশা করি বুঝতে পারছেন। আর এখানে দেখেন মেইনলি যে থিমগুলো কি, আমাদের ইনপুট আউটপুট, যেখানে আমরা ইনপুট আউটপুট, এখানে দেখুন এই যে মেসেজগুলা, যে আমি যদি মেসেজ প্রিন্ট করতে জানি যে এখানে মেসেজ ডিক্লেয়ার করব, মেসেজ প্রিন্ট করব। মেসেজ প্রিন্ট করার কি সূত্র কি, যে H9 আর মেসেজের নাম দিয়ে লিয়ার ডিএক্স কল করে এটাতে মেসেজ প্রিন্ট করে। তো এখন আমরা কখন আমার মেসেজ প্রিন্ট করা লাগতেছে, আমি সেখানে মেসেজ প্রিন্ট করে দেবো। এখানে আমি যদি অন্য কোনো কিছু মেসেজ তো অন্য কোনো কিছু মেসেজ প্রিন্ট করে দিতাম। এখানে কি কোডগুলো নিজের মতো করে করা, যেখানে আমাদের 5 প্রিন্ট করতে হবে, 5 তো আমার হাতে আছে, 5 প্রথম ইনপুট আমার এর মধ্যে আছে, এরপর আবার আমার 9 প্রিন্ট করতে হবে, 9 আমার দ্বিতীয় ইনপুট বির মধ্যে আছে। এরকমভাবে যে আমার এখানে আবার কি কোশ্চেনবোধক প্রিন্ট করতে হবে, তো আমার একটা মেসেজের মধ্যে কোশ্চেনবোধক রাখছি, আর এরপরে 5 and 9 দুইটা ইনপুট হিসেবে জানিছি, সেটাই আমাদের এখানে শো করবে। তো এটা নিজের মতো করে আপনারা প্র্যাকটিস করেন, যে আমি যদি চেঞ্জ করি, যে আমি এখানে অন্য মেসেজ দেখাবো, যে আমি এখানে অন্য ইনপুট নিব, এরকম করে চেঞ্জ করে প্র্যাকটিস করেন। যত প্র্যাকটিস করবেন দেখবেন তত চেঞ্জ করে নিজের মতো করে চেঞ্জ করেন, যেখানে এল দিলাম কেন, এখানে বিএল দিলাম না কেন, এরকম করে চেঞ্জ করেন। আর চেঞ্জ করে প্র্যাকটিস করেন। আর এখানে যে মেসেজে গেলে তো বুঝলেনি যে কোথায় মেসেজ চাইতেছে, তো আমি মেসেজ প্রিন্ট করে দিই, মেসেজের কোড কি, যেখানে মেসেজ 2 লাগবে না মেসেজ 1 লাগবে, কতগুলো মেসেজ লাগবে, কি লাগবে, এগুলো ইজিলি বোঝা যায়, দেখলেই বোঝা যায়। আর মেইনলি যে জিনিসটা আমাদের হয়েছে যে 9 বেশি প্রিন্ট করার জন্য আমাদের কি লাগে, যে এই যে এখানে দেখুন যে আমরা এল এর ভিতরে আমরা অ্যাড করে দুইটার অ্যাড করে রাখছি। তো এরপরে আমাদের যেহেতু এখানে যোগফলটা আমার 2 ঘরে চলে যেতেছে, তো এর জন্য আমাদের এইচ রেজিস্টার এক্স নিয়ে কাজ করতে হবে। এক্স এর আরেকটা পার্ট আছে এইচ, তো এইচ এর মান গার্বেজ থাকে, এর জন্য আমরা এর ভিতরে 0 নিয়ে নিলাম। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন নিজেদের মতো করে প্র্যাকটিস করতে থাকেন, আর টিউটোরিয়ালটা আবার প্রথম থেকে দেখেন। প্রথম থেকে দেখলে তো আবার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।